নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত। রামকৃষ্ণ মঠ মিশনের যে দুর্গাপুজো, বিশেষ করে বেলুড় মঠের যে দুর্গাপুজো, তা সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। বলা হয়ে থাকে স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠার পর দুর্গাপুজোর প্রচলন করেন, কিন্তু মঠের প্রাচীন ইতিহাস ঘাঁটলে দেখা যায় বরানগর মঠে থাকাকালীনই স্বামীজি দুর্গাপুজোর প্রচলন করেন। বেলুড় মঠের দুর্গাপুজোর আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে কোনো প্রাণী বলি বা ছাগ বলি করা হয় না। কিন্তু আপনারা কি জানেন, বরানগর মঠে যখন পুজো হতো সেই সময় একবার পাঁঠা বলি হয়েছিল। কি হয়েছিল সেই ঘটনা আজকের ভিডিওয়ে তারই আলোচনা হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শিবানন্দজি মহারাজ এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বরানগর মঠে থাকাকালীন দুর্গা পুজোর প্রচলন হয়েছিল। সেই সময় মূর্তি করে পুজো হতো না, ঘটে পটে পুজো হতো। একবার সুরেশবাবু একটি পাঁঠা নিয়ে আসেন পুজোয় বলি দেওয়ার জন্য। পাঁঠাটি আনার পর হোম যজ্ঞ হয়, বলিও হয়, কিন্তু কথামৃত প্রণেত শ্রীম বা মাস্টারমশাই সহ বেশ কয়েকজনের খুব হৃদয়ে লেগেছিল এই ঘটনা। এখানে কেন বলি হবে, বিষয়টি পৌঁছাতে পৌঁছাতে যায় শ্রীমা সারদা দেবীর কাছে। তিনি পুরো ঘটনা শুনেই বলেছিলেন, ওদের যখন মনে লেগেছে তোমরা বলি নাইবা দিলে। পরবর্তীকালে বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়। বেলুড় মঠে স্বামীজি মূর্তি এনে দুর্গা পুজোর প্রচলন করেন। সেই সময় মঠে বলি দেওয়া হবে বলে স্বামী বিবেকানন্দ মনস্থির করেন, কিন্তু স্বামী বিবেকানন্দের এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েন সন্ন্যাসীদের একাংশ। কি হবে সিদ্ধান্তের জন্য ফের যাওয়া হয় শ্রীমা সারদা দেবীর কাছে। শ্রীমা সারদা দেবী সমস্তটাই শুনে বলেন, দেখো বাবা, তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের লক্ষ্য। এই কথা শুনে বেলুড় মঠে আর বলি প্রথা চালুর বিষয়ে কোনো কথা বলেননি স্বামী বিবেকানন্দ। আজও রীতি মেনে কোনো পাঁঠা বলি দেওয়া হয় না বেলুড় মঠে, কিন্তু মঠের দুর্গাপুজোর ইতিহাসে একবারই হয়েছিল এই পাঁঠা বলি, তা হলো বরানগর মঠে। কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।